দেখেছিস পূজা, একটাও ঘুটি কিন্তু হারাইনি। হ্যাঁ, আচ্ছা তাহলে একটা ম্যাচ হয়ে যাক নাকি মধু? একটা ম্যাচ হয়ে যাক। আরে সব গুটি পেয়ে গেছিস? হ্যাঁ, আমি ভাই এরকম ক্যারাম ট্যারাম খেলতে পারি না। তোরা খেল, আমি শুধু দেখি। আমাকে উঠতে হবে। আসলে এখন খেলা শুরু হলে না আমার দেরি হয়ে যাবে। তোমার সে কি কথা, এত তরিজুত করে ব্যবস্থা করলাম, আপনি না খেললে তো খেলাটা জমবে না। কিরে মধু? হ্যাঁ? আরে তোদের মাস্টারমশাই তো উঠে যাবে বলছে। সবটা তোর জন্য হলো, জানিস তো? তুই বললি খেলবো না, ব্যাস উনি উৎসাহ হারালেন। আচ্ছা বাবা ঠিক আছে, আমি খেলছি। ওকে খেলছি। বস বস বস। খেলতে হবে কিন্তু, হ্যাঁ? বুঝি মাস্টারমশাই, আমি বলুন। সবাই বসে যাই। আশা করি প্রতিপক্ষকে দেখে আপনি ঘাবড়ে যাননি। দেখা যাক কারণটা ঘাবড়ে দেওয়ার না ঘাবড়ে যাওয়ার। কনফিডেন্সটা কিন্তু ঘাবড়ে দেওয়ার মধ্যে। আমিই দলে। তুই এ দলে? চলো তাহলে শুরু করা যাক। করো। চলুন মাস্টারমশাই। আমার হিট। হুম, বাহ, নে পূজা নে। ইস, ঠিক আছে, পরের বার হবে, পরের বার। মধু দেখিয়ে দে, দেখিয়ে দে কি করতে পারিস তুই। ইস, কি করছিস? নিন স্যার। বাহ, রে বাবা, আপনি তো সাংঘাতিক খেলেন মশাই। কি মারাত্মক টিপ আপনার। হ্যাঁ, ওই আর কি। কিরে মধু, তুই এটা কি করছিস বলতো? তখন থেকে স্ট্রাইকার মেরে মেরে তো গোটা বোর্ডটাকে ছত্রভঙ্গ বসুন্ধরা বানালি। এনে নে আমার চালটা তুই খেল, নে ভালো করে খেল, দেখি দেখিয়ে দে মাস্টার মশাইকে আমরা জিততে পারি। চল। ওকে। ভগবান, তোকে তো এই টিপের জন্য অর্জুন পুরস্কার দেওয়া উচিত। দূর আমাদের হবে না। দে আমায় দে, দেখ এভাবে আচ্ছা, তুই খেলতে খেলে দেখা তো এই দেখ, দেখি। এই নীলি। অসাধারণ। অর্জুন পুরস্কারটা কিন্তু আমরা দুজনে ভাগ করে নেবো, হ্যাঁ? তোমাকে হাসতে হবে না, তুমি খেলো। এটা মারো। ব্যাস ব্যাস ব্যাস, ম্যাচের হাফ টাইম ঘোষণা করে দিলাম। ব্যাস, আমি এবার স্ন্যাক্সের ব্যবস্থা করে নিয়ে আসি, কেমন? তারপরে খেলা আবার হবে। আরে क्या बात, क्या बात। কি হলো? বাবা, কি বৃষ্টি! কি আবার এলো? এ কি তুমি এখন? আর বলবেন না, এদিকে এসেছিলাম একটু কাজে, বৃষ্টিতে পুরো ভিজে গেছি। তো আপনাদের সঙ্গে তো সৌজন্যতার সম্পর্ক নয়, তাই চলে এলাম আর সে কি। তো ঠিকই। পূজা পড়তে গেছে? হ্যাঁ, পূজা পড়তে গেছে, কিন্তু এখনই চলে আসবে। তুমি ভিতরে এসো, এসো এসো। ইস, এ বাবা, তুমি তো একদম ভিজে গেছো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি একটা কিছু ব্যবস্থা করছি। দাঁড়াও এক সেকেন্ড, তুমি এসো এসো। এই জামাটা কার? পূজার বাবার। পূজার বাবারই একমাত্র স্মৃতি।
বাহ, বেশ মানিয়েছে তো, ভালো ফিট করে গেছে পাঞ্জাবিটা। দেখো তো কফিটা কেমন হয়েছে। খাও, কফিটা নাও, ঠান্ডা হয়ে যাবে। আসলে আমি তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আর আজ থেকে না, অনেক বছর ধরে। কি- কি বলছো সিদ্ধার্থ? আমার তো মাথায় কিছু ঢুকছে না। কিন্তু তুমি যে আমার মাথার মধ্যে ঢুকে আছো অনেক দিন ধরে। সেই সানশাইন অনাথ আশ্রমের ছোট্ট বাচ্চাটা আজও তার মধুমন্তী মিসকে খোঁজে। সানশাইন, সানশাইন অনাথ আশ্রম, সে তো অনেক বছর আগেকার কথা। তা তো দু বছর কাজ করেছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি তোমাকে তো আমি তুমি 2 বছর ছিলে, তারপর থেকে আমার মাথার মধ্যে আছো। হ্যাঁ, এটা ঠিক যে ওই অনাথ আশ্রমে অনেক অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদের মধ্যে আমার মুখটা না মনে থাকাই স্বাভাবিক। কিন্তু কিন্তু আমার জীবনে না এরকম স্বাভাবিক ঘটনা ঘটলো না, জানো। মানে সারা জীবনে দেখা এত মুখের মিছিলের মধ্যেও আমি তোমাকে ভুলে যাওয়ার বিলাসিতাটা দেখাতে পারলাম না। সত্যি বলছি। তুমি কি জানো পূজা তোমাকে কতটা ভালোবাসে? তুমি বুঝতে পারো না পূজা ভালোবাসাটা? সিদ্ধার্থ, আমার কথাটা শোনো। আমার প্রতি তোমার যে ফিলিংটা, সেটা সম্পূর্ণ একটা মোহ, এর বেশি আর কিচ্ছু না, কিচ্ছু না। আর এই সর্বনাশা মোহটাকে প্রশ্রয় দিয়ে তুমি পূজার নিখাত ভালোবাসাটাকে তুমি তাচ্ছিল্য করো না সিদ্ধার্থ, প্লিজ। তুমি জানো পূজার জীবনে ভালোবাসা, ভালো থাকা, ভালো লাগা, এই সবকিছু তোমার অবস্থানকে ঘিরে গড়ে উঠেছে। তুমি জানো, তুমি বুঝতে পারো। শোনো, তুমি যেটাকে মোহ বলছো না, সেটা আমার জীবনের অবলম্বন। একটা অনাথ আশ্রমের বাচ্চা তোমাকে অবলম্বন করে বড় হয়েছে, শুধু এই অবলম্বনকে কেন্দ্র করে বড় হয়েছে, আজ একজন প্রফেসর হয়েছে। তুমি এটাকে মোহ বলছো? আমি এত সব বিচারে যেতে চাই না সিদ্ধার্থ। এই শোনো, কেউ ভালোবেসেছে তোমায় কখনো এতটা? কেউ কোনোদিন এতটা ভালোবেসেছে তোমায়? এতদিন চোখের আড়ালে ছিলে, জানি না মানুষটার সাথে কোনোদিন দেখা হবে কিনা, তাকে আমি ভালোবেসে গেছি। কেউ ভালোবেসেছে তোমায়? ভালোবাসা নিয়ে কথা বলছে তুমি, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? সিদ্ধার্থ, পূজা তোমাকে ভীষণ ভালোবাসে সিদ্ধার্থ। আচ্ছা, আর এতগুলো বছর পর আমি যে তোমায় পেয়ে ভালো আছি, তার কোনো দাম নেই তোমার কাছে? আমি হাত জোর করছি সিদ্ধার্থ। না, প্লিজ এটা করো না। তুমি আমার জীবন থেকে মা ডাকটা ছিনিয়ে নিও না। গত 1 যুগ ধরে এই মা ডাকটা শোনার জন্য আমি ছটফট করেছি সিদ্ধার্থ। আজ আমার কারণে তুমি পূজার ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করলে। আমার জীবন থেকে শেষবারের মতন মা ডাকটা মুছে যাবে সিদ্ধার্থ। তুমি আমার এই সর্বনাশটা করো না। তোমার দুটো পায়ে পড়ে না সিদ্ধার্থ। না 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 না, প্লিজ এটা করো না। তুমি আমার পরিস্থিতিটাই বুঝতে পারছো না, আমি কি পরিস্থিতির মধ্যে আছি। মা,
পূজা কাকিং করছে। না পূজা, পূজা পূজা আমাকে ভুল বুঝিস না মা, একদম সম্পূর্ণ ভুল বুঝছিস আমাকে তুই। আমি তো ভুলই বুঝছিলাম, পূজা বুঝছিলাম, আমি তো মা বলে ডাকছিলাম তোমার। আমাকে আমাকে কিছু একটা বলার সুযোগ দে, আমি তোকে সব বুঝিয়ে বলে দিয়েছিলাম। আমি তোমায় সুযোগ তো দিয়েছিলাম, তাই তো মা বলে ডাকছিলাম আমি। আর তুমি যাকে মেয়ে বলে ডাকো তার একমাত্র ভালোবাসার জায়গাটা তুমি এভাবে কেড়ে নিলে। এতটা সুযোগ নেই তুমি। ছি, না এক মিনিট প্লিজ আমি কথা বলি। পূজা, ঠান্ডা মাথায় শোনো। কি ভালোবাসার কথা বলছো তুমি? তাকাও আমার দিকে। কি ভালোবাসার কথা বলছো? আমি তোমায় কখনো ভালোবাসিনি পূজা, একদিনের জন্যও ভালোবাসিনি। মানে হ্যাঁ, সিদ্ধার্থ যদি কাউকে কখনো ভালোবেসে থাকে সেটা হচ্ছে মধুমন্তী রায়, এবং আমার ভালোবাসার কাছে পৌঁছানোর একটা মাধ্যম ছিলে তুমি। এসব কি বলছো তুমি? ঠিক বলছি কি পূজা, বলছো? ঠিক বলছি পূজা। যেটা সত্যি সেটা বলছি। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর আমি তোমাকে এখনো ভালোবাসি না পূজা। পূজা পূজা এই শোনো, বৌমা একা একা হাসছো কেন? এই বৌমা মটর ভাজা খাবে? না, আমি খাবো না। মালাকে দিয়ে আনিয়েছিলাম, খাও না দুটো, খুব ভালো। আপনি খান, আমি খাবো না। আহা, দুটো খেয়ে রাখোই না। কি ভালো না? খুব ভালো। আপনার শাড়িটা সেলাই করে দিই। বৌমা লুডো খেলবে? এই শাড়িটা সেলাই করতে হবে তো, যাই। ও পরে হবে শাড়ি, খেলো না লুডো, অনেক দিন তো খেলোনি। কটা একদম বাজে? খেলো। অনেক রাত হয়ে গেছে মা, আপনার রুটি করতে হবে। আহা, দু চারটে তো রুটি পরে হবে খন, খেলো না, খেলো না। চলো, গত দিনে তুমি কিন্তু 3 গুটিতে হেরেছিলে, মনে আছে? বাবা, এই যে বলেন আপনার কোনো কথা মনে থাকে না? সুখস্মৃতি আর জয়ের গল্প কেউ ভোলে না, সে লুডো খেলা হোক আর নোবেল জয়ই হোক। 3 খাওয়া, দাঁড়াও, খাওয়ার দানটা চালিয়ে এবারে। আমার খাওয়া। 3 খাওয়া, 1 2 3, যাও ঘর। খাবো খান। না, থাক, তোমার অনেকগুলো ঘুটি ঘরেই আছে। ও আবার বেরিয়ে যাবে, আপনি খান খান। খাই তাহলে, যাও বাবা, বাড়ি যাও। ও বাবা, জ্বালাতুন। আচ্ছা, আপনি খাবার দানটা ফেলুন আগে। না না, এইভাবে হয় না, তুমি ফোনটা ধরো, কথা শেষ করো। ধ্যাৎ। হ্যালো। হ্যাঁ বৌদি, আমি আলেয়া। কেমন আছো তোমরা? আছি একরকম। তোমরা কেমন আছো? আর বলো না বৌদি, তোমাদের জামাই তো একেবারে সময়ই পায় না। ছেলে মেয়ে দুটোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। একটু ধরো, মাকে দিচ্ছি। কেন বৌদি, আমি কি শুধু মার সাথে কথা বলার জন্যই ফোন করি? না, তা কেন, বললাম তো কথা। বৌদি, দাদার আর কোনো খবর পাওয়া গেল না? না, তুমিও কি তোমার মায়ের মতন বিশ্বাস করো যে তোমার দাদা একদিন ফিরে আসবে? কার ফোন? কি এত কথা বলছো? কেন? তুমি চাও না দাদা ফিরে আসুক? আমার চাওয়ার কারণে যেরকম তোমার দাদা হারিয়ে যায়নি, সেরকম আমার চাওয়ার কারণেও তোমার দাদার ফিরে আসা সম্ভব নয়। না, মায়ের সাথে কথা বলো। এ নিন মা। কে? আলেয়া। বলো মরে গেছে। অত দূর থেকে মেয়েটা ফোন করেছে, একটু কথা বলে নিন না। আরে দূরে নিকুচি করেছে, তুমি কথা বলে বিদায় করো। খারাপ দেখায়, কথা বলে নিন। নিন। 15 দিনে 1 মাসে একটা ফোন করার সময় পাও না, আশা তো দূরে থাক। মা, সত্যি তুমি খুব রাগ করে আছো না মা? কি করব বলো, তোমাদের জামাই তো একদম সময় পায় না, দাদু ভাইরা বড্ড জ্বালাতন করে। এই তো
শোনো, পরের বারে যখন ফোন করবে না, নতুন কোনো বাহানা বের করার চেষ্টা করো। তবে হঠাৎ এরকম বাজ পড়ার মতো ফোন না করলেই আমি খুশি হব, বুঝলে? মা, বৌদির সঙ্গে কি কিছু হয়েছে? কেন, বৌদির সঙ্গে আবার কি হবে? বৌমাই তো ফোনটা দিল। না, ওর গলাটা কিরকম গম্ভীর গম্ভীর শোনাচ্ছিল। শোনো, ফোনে গলা শুনে সুখ অসুখ, গম্ভীর না গম্ভীর এসব কিচ্ছু বোঝা যায় না, বুঝলে? শোনো, আমি এখন ভীষণ ব্যস্ত, অনেক কাজ আমার, তাড়া আছে, আমি রাখছি। হ্যাঁ, আহ, এত হুটোপুটি করছো কেন? শোনোই না। কি কি বলছিস? বলছি, বৌদি তোমার যত্ন আত্তি করে তো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই। কি বাবা, কিচ্ছু শোনা যাচ্ছে না, কি কড়কড়া আওয়াজ হচ্ছে, ধাক্কারে শোনাই যাচ্ছে না, বারবার কেটে কেটে যাচ্ছে। ও কি আওয়াজ হচ্ছে, কড়কড়। শোনো মা, বৌদি কিন্তু মহা আসিয়ানা। এদিক ওদিক করে কিভাবে সম্পত্তি হাতিয়ে নেবে তখন তুমি বুঝতেই পারবে না। তখন কিন্তু একদম পথে বসে যাবে। কি এমন বয়স বলো তোর, আরেকটা বিয়ে করে নেবে? খবরদার, কোনো কাগজে কিন্তু ভুলেও সাইন টাইন করবে না। হ্যালো মা, হ্যালো। আরে চুপ করে আছো কেন মা? হ্যালো, হ্যালো মা। মা, তুমি কাঁদছো? ওই মেয়ে ছেলেটা তোমাকে খুব টর্চার করছে না? আমি মৃত্তিকা, মা না। তুমি যা যা বললে আমি মাকে বলে দেব। রাখছি। নাও নাও, তোমার দান। আমার মেয়ে জামাই দুটোই খুব লোভী। এভাবে কেন বলছেন? নিয়মিত আসতে না পারলেও ওরা তো ফোন করে আপনার খবর নেয়। খোঁজ নেওয়ার যা বহর, মরে গেলে বাৎসরিক করতেও আসবে না। এখন কি বলছিল? জিজ্ঞেস করছিল আপনি ওষুধ টষুধ ঠিক মতন খান কিনা। না খা। পাঁচ 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 পড়েছে, খাই না, খাবো না। খান, না খেলে তো আপনার রাত্রে ঘুম হবে না। যা বলেছ, খাই তাহলে। হ্যাঁ, খোকারও খুব দান পড়তো, ওর সঙ্গে জিততে গেলে রীতিমতো বেগ পেতে হতো। আসলে দেখবে না ওর হাতটা কি। আপনার ছেলেকে আমি কোনোদিনও লুডো খেলতে দেখিনি। ও মা, কি বলে মেয়েটা, কত খেলেছে খোকা, আসলেই দেখবে। চুপ করুন, চুপ করুন। কেন বাজে কথা বলছেন? আপনার ছেলে কোনোদিনও লুডো খেলতো না। আমি বলছি খেলতো না মানে খেলতো না। আর কিসের খোকা? হ্যাঁ, সব সময় খোকা খোকা কেন করেন? সব কথাতে কেন আপনি খোকাকে টেনে আনেন? এটা আপনার কৌশল। প্রত্যেকটা মুহূর্তে আপনি আমাকে মনে করিয়ে দিতে চান যে আমি আপনার ছেলের বউ। শিকল শিকল পরিয়ে রাখতে চান আমার পায়ে, তাই না? কেন করেন? কেন করেন এরকম? বলুন কেন করেন? কেন প্রত্যেকটা কথায় আপনার ছেলের কথা তোলেন? কেন বলুন? আপনি বুঝতে পারেন না এতে আমার কষ্ট হয়? প্রত্যেকটা ব্যাপারে আপনার ছেলের কথা তুললে আমার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আপনি বুঝতে পারেন না? তবু কেন বলেন সবসময় আপনার ছেলের কথা? কেন এভাবে আমাকে কষ্ট দেন? কেন? ইচ্ছে করে, ইচ্ছে করে, ইচ্ছে করে। খুব ভালো লাগছে না? আমাকে এরকম একটা জায়গায় ফেলে রেখে খুব মজা লাগছে তোমার, খুব ভালো লাগছে। তুমি আমাকে বলতে না, মৃত্যু, জীবনটাকে এনজয় করো, এনজয় এভরি মোমেন্ট অফ লাইফ। দেখো, একটা চক্রবাহ ভূতের মতন ঘুরে বেড়াচ্ছি, কষ্ট হচ্ছে,
দম বন্ধ হয়ে যাচ্ছে, সহ্য করতে পারছি না, তবু ঘুরে বেড়াচ্ছি। একটা হাহাকার। ভাল লাগছে তোমার? কিন্তু আমি এভাবে থাকবো না। এভাবে ঘষ্টে ঘষ্টে জীবন নিয়ে আমি আর চলতে পারবো না। চলে যাবো এখান থেকে। কিছুতেই আমি আর এখানে থাকবো না। কোথায় যাবে? আপনাকে কেন বলবো? আর শুনুন, সেদিন আপনার ছেলেকে নিয়ে আমি যেভাবে রিয়াক্ট করেছি, সেটা হয়তো আমার করা উচিত হয়নি। কোথায় যাবে? আপনাকে বলবো না কোথায় যাব। কেন বারবার এক কথা জিজ্ঞেস করছেন? অনেক রাত হয়ে গেছে, এত রাতে কেউ জেগে থাকে না, যান গিয়ে শুয়ে পড়ুন। তুমি তো জেগে আছো। বেশিরভাগ রাতে আমার ঘুম আসে না, আমি জেগেই থাকি। আমারও তাই বৌমা, আমারও তাই। ঘাপটি মেরে পড়ে থাকি। কত ঠাকুর দেবতা, সীতা যশোদার নাম জপি, কিছুতেই ঘুম আসে না। তুমি অনেক রাত জেগে বই পড়ো, কখনো কখনো ছাদের দিকে তাকিয়ে থাকো, আবার কখনো কখনো খোকার সঙ্গে সুখ দুঃখের গল্প করো, গাল দাও। আমি সব টের পাই। আবার মাঝে মাঝে অনেক গভীর রাতে তুমি কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলো। কি নাম গো ছেলেটার? আহা, নাম বলতে দোষের কি, বলো না, কি নাম? পল্লব। ও, মাঝে মাঝে অনেক রাতে তুমি শাওয়ার খুলে স্নান করো, আমি টের পাই। অত রাতে কেন স্নান করো গো? শরীর গরম হয়ে যায় তাই না? গায়ে জল না ঢেলে থাকতে পারো না তাই না? আচ্ছা, ওই ছেলেটা তোমায় ভালোবাসে তো? জানি না। তাহলে রাত দুপুরে ফোন করে কেন? এমনি হয়তো ভালো লাগে তাই কথা বলে। এমনি? শুধু ভালো লাগে বলে? শুধু ভালো লাগার জন্যে একজন পুরুষ মানুষ রাত দুপুরে একজন মহিলাকে ফোন করে না। আচ্ছা, আমি কি শুধু আমার খোকাকে ভালো লাগার জন্যে বাঁচিয়ে রাখতে চাই? না বৌমা, কখনো নয়। এর পেছনে আমার একটা স্বার্থ আছে, একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, চলুন এবার গিয়ে শুয়ে পড়বেন। চলুন। বৌমা, আমার ঘুম আসে না বৌমা। রোজ বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবি কালকের দিনটা আমার কি ছলাকলায় কাটবে। জীবনের এই শেষ প্রান্তে এসে এমন সবকিছু ধূসর হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। যখন দেখি তুমি রাতে না ঘুমিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ঘুমাতে থাকো, কাঁদো, আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কি যে অসহায় লাগে। আচ্ছা বৌমা, ওই পল্লব ছেলেটা যদি তোমায় ভালোবাসে, তুমি ওকে বিয়ে করো না বৌমা? সেটা সম্ভব নয় মা। আমি শুভমকে এখনো ভুলিনি। কেন ভুলছো না? সে কি তোমার কষ্ট দেখতে আসছে? সে কি তোমার গায়ে মলম লাগিয়ে দিতে পারছে? তাহলে একটা
অঘটনকে আঁকড়ে রেখে ছায়ার মতো নিজেকে ছিবড়ে করে ফেলতে চাইছো। সবকিছু চাইলেই ভোলা যায় না মা। তাহলে মরবে। কিছু ঘটাও, দেখবে অঘটনের স্মৃতি সব ঝাপসা হতে শুরু করেছে। পল্লবকে নিয়ে আমি এখনো কিছু ভাবিনি। কেন ভাবনি? সেই ছেলেটা তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। আপনাকে হঠাৎ খুব অচেনা লাগছে। তা লাগুক, খারাপ লাগছে না তো? না, খারাপ মানে এরকম তো আগে কখনো বলেননি, তাই। এই শোনো, তুমি কি আমার জন্য সিদ্ধান্ত নিতে পারছো না?